মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয়, কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না। নারী আছে বলেই পৃথিবী এত সুন্দর। নারী আছে বলেই পুরুষের জীবনের অর্থ আছে। নারী আছে বলেই পৃথিবীতে তুমি আছো। তাই নারীদেরকে সম্মান দিতে শিখুন। নারী মানেই বিশ্বাস, নারী মানেই আশ্বাস, নারী মানেই হাজার প্রতিকূলতায় লড়ে যাওয়া এক চিমটি আত্মবিশ্বাস। একজন নারী একটি চায়ের ব্যাগের মতো। গরম জলে না থাকা পর্যন্ত আপনি কখনোই জানেন না যে এটি কতটা শক্তিশালী। স্বামীর নামে শাঁখা রাখা, স্বামীর নামে সিঁদুর আঁকা, কিন্তু নারী, তোমার নামে কি আছে এমন স্বামীর কাছে রাখা? ছেলেরা শ্বশুরবাড়ি গিয়ে দুদিনও ঠিকমতো থাকতে পারে না, কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুরবাড়িতে গিয়ে সারা জীবন কাটিয়ে দেয়। সত্যি, মেয়েদের জীবনটা অদ্ভুত। যদি কোনো পুরুষ কোনো নারীকে সম্মান দিয়ে কথা বলে, তবে বুঝতে হবে সে কোনো সম্মানীয় মহিলার পুত্র। পুরুষ তো তাকেই বলে যে মেয়েদের সম্মান দিতে জানে, বেশ্যা আখ্যা নয়। নারী আছে বলেই পৃথিবী এত সুন্দর। নারী আছে বলেই পুরুষের জীবনের অর্থ রয়েছে। নারী আছে বলেই পৃথিবীতে তুমি আছো। তাই নারীকে সম্মান করতে শিখুন। থামিয়ে দাও মেয়েদের প্রতি তোমার অসৎ লোভের থাবা। ভেবে দেখো, তুমিও একদিন হতে পারো একটি মেয়ের বাবা। বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। যে মেয়েটা তোমার বুকে ঘুমায় সে তোমার কন্যা। যে মেয়েটা তোমার পাশে ঘুমায় সে তোমার স্ত্রী। যে মেয়েটা তোমার পাশের রুমে ঘুমায় সে তোমার বোন। যে মেয়েটা না ঘুমিয়ে তোমার জন্য রাত জেগে দোয়া করে সে তোমার মা। তাহলে যে মেয়েটা রাস্তা দিয়ে হেঁটে যায় তখন তাকে সম্মান করতে কি হয়? সে মেয়েটা মাল কি করে হয়? মেয়েদেরকে সম্মান দিতে শিখুন। তারাও কারোর ভালোবাসা, তারাও কারোর মমতাময়ী মা, তারাও মা সমান ভাবি, তারাও কারোর কলিজার টুকরো বোন। মেয়েদের সম্মান করতে হলে তাদের জন্য বাসে ট্রেনে রিজার্ভ সিট না দিয়ে দয়া করে তাদের প্রতি নিজেদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে শিখুন। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। নারীকে সম্মান করা হোক তার কর্মের মাধ্যমে, তার চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে। নারীর সম্মান কখনোই তার দু পায়ের মাঝখানে অবস্থান করে না, যে কোনো অমানুষ তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকর জায়গা। এই মন অনেক কঠিন বিষয় সহজে মেনে নেয়, আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না। নারী একরূপে হাজার শক্তির আধার। যেমন ভালোবাসতে পারে, তেমনি অশুভ দমনে হয়ে উঠতে পারে দুর্গা। মেয়েরা যত শিক্ষিত হবে, আত্মনির্ভর হবে, সমাজে তত বিবাহ বিচ্ছেদের পরিমাণ বাড়বে। কারণ স্বনির্ভরতা কখনো অন্যায়, অবহেলা, নির্যাতনকে মুখ বুঝে মেনে নিতে শেখায় না। নারী, তুমি মাথা উঁচু করে বাঁচো। যে দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায় সেই দেশ ধর্ষণ মুক্ত হবে কেমনে? যেই মেয়েটির ধর্ষণ হয়েছে তাকে দেখে সবাই বলবে চরিত্রহীনা, হাতে গোনা কিছু লোক বলবে বেচারি। কিন্তু যে কথাটি শোনার জন্য শারীরিক যন্ত্রণাগুলোর থেকে থেকে মারণ রূপ নেয়, সেটি কেউ বলবে না। কেউ বলবে না ইটস ওকে, দিস ডাজন্ট ম্যাটার। যেই মেয়েটির ধর্ষণ হয়েছে রোজ রাতে নিজের মাতাল স্বামীর হাতে
নির্বিচারে ধর্ষিত এক মহিলা ভীষণ রকমভাবে অস্বীকার করে যাবে সেই মেয়েটিকে নিজের ঘরের বউ করে আনতে। একলা নারী, লোলুপ দৃষ্টি, সহসা প্রচণ্ড চিৎকার, ভিড় বাড়ে মোমবাতি ক্রেতার। সেই চঞ্চল মেয়েটা আজ বড় নিরীহ শান্ত হয়ে গেছে সেদিনের পর থেকে, যেদিন তার নগ্ন শরীরটার উপর থাবা বসিয়েছিল কয়েকটা পশুরূপী অমানুষ। প্রতিরোধের আগুন জ্বলে উঠেছিল তার হৃদয় জুড়ে, কিন্তু সেই আগুনকে নিভিয়ে দেয়া হয়েছে আজ। তাই সে পাগল। সেই মেয়েটা আজ চুপটি করে বসে থাকে একলা ঘরের কোণে, ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে আগন্তুকের দিকে। কাছে যায় না কারোর, ভাবে সেই পশুগুলো আবার ফিরে আসবে না তো থাবা বসাতে। তুমি তাকে দোষারোপ করো, সে নাকি তোমার হৃদয় নিয়ে খেলেছে, করেছে তোমার হৃদয় হরণ। তার খোঁজ কি তুমি রাখো? বাবা মাকে খুশির জন্য স্মৃতিতে সিঁদুর তুলেছে, রোজ রাতে তার হয় বিবাহ ধর্ষণ। যে গর্ভ তোমাকে ধারণ করেছে সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য করো ও শ্রদ্ধা নিবেদন করো। চাঁদের গায়ের কলঙ্কের দাগ তার দীপ্তিময় সৌন্দর্যের রূপে আচ্ছাদিত, তবে নারীর রূপের সৌন্দর্য আজও কেন করতে পারেনি নারীর অন্তরে লাগা দাগগুলোকে প্রলিপ্ত। নারী চাঁদ নয় যার জ্যোৎস্নার প্রশংসা সবাই করে। নারী হলো সূর্যের মতো যার দিকে চোখ পড়লে চোখ নামিয়ে নিতে হয়। মাতৃত্ব থেকে শুরু করে স্ত্রী, বোন থেকে শুরু করে কন্যা এবং জীবনের প্রতিটি স্তরে নারী। নারী ছাড়া এই জীবনে অস্তিত্ব নেই। নারী ভালোবাসার জন্য, জানার জন্য নয়। আমায় প্রতিবাদ করতে বলো না যেন, ওরা যদি কেড়ে নেয় আমার হুঁশ। তাই তো পরিচয় রেখেছি গোপন, ভীষণ দ্বিধা বলতে আমি যে কাপুরুষ। যদি জানতে চাও কোন সংস্কৃতি কতটা সভ্য, তবে পর্যবেক্ষণ করো তারা নারীদের সাথে কেমন আচরণ করে।